দুই রাকাত সুন্নাত এত বেশি আল্লাহর কাছে দামি, এই দুনিয়া এবং তার মাঝখানে যা কিছু আছে সব কিছুর থেকেও ফজরের দুই রাকাত সুন্নাত আল্লাহর কাছে আরো বেশি দামি। জোরে বলে আল্লাহু আকবার। ফজরের সুন্নাত বলে না, কিসের সুন্নাত? ফজরের। কোরআন কি না দিয়েছে? মানবিক সমস্যার সমাধান, হুকুকিয়াত, আল্লাহর হক, বান্দার হক, যার হক চাইবেন সব হকের স্পষ্ট সমাধান আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে, প্র্যাকটিক্যাল লাইফ রাসূল পাকের সুন্নাহের মাধ্যমে আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। কোরআনের জবান খুলে যাবে, কোরআন বলবে আল্লাহ ইন্না হাযাল আবদা ইয়াদআন্নাহু বিল-লাইল, রাত্রি বেলায় তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করেছে মাওলা, সূরা মুলুক তেলাওয়াত করেছে। আল্লাহর প্রিয় নবী বলেছেন কোরআনের মধ্যে এমন একটি সূরা আছে, ইন্না ফিল কুরআনি লাসূরা ফীহি 30 আয়া ইউশাফাউল আবদু ইলা রাব্বিহি ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর কোরআনে 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে, যেই সূরাটির নাম হচ্ছে সূরা মুলুক। কিয়ামতের ময়দানে সূরা মুলুক আমার আল্লাহর আদালতে বান্দার জন্য সুপারিশ করে করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন এমন একটি কোরআন, পৃথিবীর বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, রামায়ণ বলেন, মহাভারত বলেন, গীতাঞ্জলি বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি, ইসরাইল, শয়তানদের মতো যত প্রেতাত্মা আছে, মুসলিম ছাড়া যত ধর্মগ্রন্থ তাদের বানানো বানোয়াট কিতাবগুলো আছে, বইগুলো আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করার মতো একজন ব্রাহ্মণ, একজন ক্ষত্রিয়, একজন বৈশ্য, একজন শূদ্র, একজন পাদ্রীকেও জমিনের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আর যদি বলা হয় কোরআনের হাফেজ কোন কোন গ্রামের মধ্যে আছে, সারা বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর আনাচে কানাচে আল্লাহর কোরআন ধারণ করার মতো লক্ষ লক্ষ মানুষ জমিনের মধ্যে আছে। আল্লাহু আকবার। এটাই তো কোরআনের বড় চ্যালেঞ্জ, কারণ আল্লাহ তাআলা কোরআনকে ধারণ করার মতো যা যা দরকার ব্যক্তির হৃদয়ের মধ্যে স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা কামারের মধ্যে আল্লাহ তাআলা কয়েকবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। হে আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা কোরআনকে তোমার জন্য সহজ করে দিলাম, এত সহজ কোরআন তোমার জন্য করে দিলাম। নূর নবীর উপরে কোরআন যখন নাযিল হচ্ছিল, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কাছ থেকে তেলাওয়াত শুনে বারবার জিহ্বাটাকে নাড়তেছেন আর নাড়তেছেন। নূর নবীর কষ্ট হয়, আমার আল্লাহ নবী পাকের কষ্ট সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বলে লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। বন্ধু আমার, কোরআন দিয়েছি সহজ করার জন্য, আপনি হাবিবুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ এই কোরআন জমিনের মধ্যে দেই নাই। সুবহানাল্লাহ। নবী শুধু রাত্রিবেলায় কোরআন তেলাওয়াতের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে পা মুবারক পুলায়া ফেলবেন আর সারা রাত্রি তাহাজ্জুদ পড়বেন, নফল পড়বেন, এজন্য দেই নাই। আমি আল্লাহ কোরআন দিয়েছি আপনার কষ্টের জন্য নয়। সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। বন্ধু আমার, আপনার কষ্ট হবে কোরআন নিয়ে, এজন্য আমি আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করি নাই। এই কোরআনের মাধ্যমে আপনি মানুষগুলাকে আল্লাহর পথে ডাকেন, সুন্নাহের দিকে ডাকেন, জান্নাতের দিকে ডাকেন। এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা যাবতীয় যত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান কোরআনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। আজকে ভাই ভাই কোরআনকে বলি কোরআন
তোমার ভিতরে কোনো সমাধান আছে কিনা? আজকে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, কোরআনকে যদি বলা হয় কোরআন রে, ও কোরআন, ও নবী পাকের জীবন আদর্শ, যেই জীবন আদর্শের মধ্যে কিয়ামত পর্যন্ত যত সমস্যা সৃষ্টি হবে, আমার নবীর আদর্শ, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উপর অবতারিত কোরআন আর সুন্নাহের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারুল্লাহা কাসীরা। 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, জমিনের মানুষগুলোরে শোনো, আমার প্রিয় হাবিবুল্লাহর লাইফস্টাইল, নবী পাকের ধন্যা থেকে শুরু করে রাসূল পাকের ওফাত মুবারক পর্যন্ত 63 বছর জিন্দেগি, এটি তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটি উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। কত বছর? 63 বছর।